ঈদ উপলক্ষে প্রতিটা মানুষই কম বেশি ঘোরাঘুরি করছে। তো বেশিরভাগ মানুষ শোনা যাচ্ছে যে কেউ বেড়াতে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, কিন্তু আমরা বউ শাশুড়ি মিলে এখানে ধান সিদ্ধ করতেছি। যদিও এই ধানগুলো আমাদের অনেক আগের ছিল, যখন ধানের সিজন ছিল তখন এই ধানগুলো আমরা শুকিয়ে রেখেছিলাম, তখন অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে সিদ্ধ করা হয়নি। এদিকে আমার শ্বশুর পুকুর থেকে অনেকগুলা মাছ ধরেছে। এই মাছগুলো দেখে আমার তো মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। মাছগুলো এত সুন্দর লাগছিল, এগুলাকে যখন একটা জালে নিয়ে মাছগুলোকে আমার শ্বশুর ভালো করে ধুয়ে দিচ্ছিল, তখন মাছগুলোকে আরও বেশি সুন্দর লাগছিল, কারণ এগুলো একেবারে তাজা ফ্রেশ মাছ ছিল। এখানে কিন্তু অনেক সুন্দর একটা বড় কাতলা মাছ উঠেছে, তার সাথে কয়েকটা তেলাপিয়া মাছ, একটা রুই মাছ, আর সুন্দর সুন্দর কিছু কই মাছ আর কিছু পুঁটি মাছ উঠেছিল। আমাদের পুকুরে কিন্তু এগুলো প্রায় সময় পাওয়া যায়। আমার শ্বশুরমশাই এগুলাকে এরকম জাল দিয়ে তুলে তুলে দেয়, তো আমরা রান্না করে এগুলা খাই। এই মাছগুলো কিন্তু অনেক বেশি মজার হয়, নিজেদের পুকুরের মাছ বলে কথা। তো এদিকে আমার ননদের মেয়ে আমার সাথে মাছগুলোকে বেছে দিচ্ছে। আমি কই মাছ, পুঁটি মাছ এগুলাকে একটু আলাদা করে নিচ্ছিলাম। দেখুন মাছগুলো কি সুন্দর লাগছে। এদিকে ধান সিদ্ধ কিছুটা হয়ে এসেছে, তো আমি এদিকে একটা ঝাড়ু নিয়ে ছাদে চলে এসেছি। এখন ছাদটা ভালো করে ঝাড়ু দিয়ে দিব। এদিকে আমার গাছগুলো দেখছিলাম, কালকে ছাদটা পরিষ্কার করে গিয়েছিলাম, তো সাথে ভালো করে গাছগুলোকেও গুছিয়ে দিয়েছিলাম। তো এখন একটু হালকা করে ঝাড়ু দিয়ে দিব, কেননা রাত্রে যদি একটু ময়লা হয়ে থাকে পরে ধানের মধ্যে সবগুলো ময়লা চলে যাবে। তো এদিকে আমার ননদের মেয়ে একটু একটু করে ধান আনছে, অন্যদিকে আমরাও নিয়ে আসবে। এই ধানগুলো এখন সবগুলো ছাদে তোলা হবে। এগুলো হচ্ছে সিদ্ধ ধান। এই ধানগুলোকে সিদ্ধ করার পর এগুলো এরকম ভাতের মতো হয়ে যায় ভিতরে। তো সমস্যা নেই, এগুলো যখন শুকাবে তখন এগুলো একেবারে পুরোপুরি আবার ধানের ভিতরে চলে যাবে এই ভাতগুলা। পরে এগুলার থেকে আমরা সিদ্ধ চাল পাবো। তো এগুলাকে তুলে মোটামুটি আমার শাশুড়ি এখানে আরও 1 টিন ধান সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। মোটামুটি এখানে আমাদের 3 টিন ধান হবে সিদ্ধ করার জন্য। এদিকে সবাই তো ধান সিদ্ধ করার দৃশ্য উপভোগ করতেছে। আমার ননদের ছেলে তো দোলনা থেকে নামছে না, দোলনায় খেলা করতেছে। তো এদিকে নাস্তার সময়ও হয়ে গিয়েছে প্রায় 9টার মতো। তো গতকালকে কিছু রুটি একটু বেলে তাইয়ে রেখে দিয়েছিলাম, তো সেই রুটিগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা বানিয়ে নিব, কেননা আজকে সকালে সময়টা একেবারে কম ছিল। তো এখানে আমি চা বানিয়েছি, সাথে গতকালকের একটু সবজি আর একটু ভাজি তরকারি ছিল, সেগুলো গরম করে কোনো মতে নাস্তাটা সেরে নিয়েছি। নাস্তা শেষ করে আমাদের আরও 1 টিন ধান টিনে ছিল, তো ওইগুলো আমি একটু আগুন বানিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি একটু পারতেছিল না, তো আমি কিছুক্ষণ বসেছিলাম। এই কাজটা কিন্তু আমি যদিও অতটা ভালোভাবে পারি না, তাও খুব ভালো লাগে করতে। ছোটোবেলা থেকে মাকে দেখেছি করতে, তো তারপর এখন আমার শাশুড়ি করে, আমারও ইচ্ছে করে একটু একটু করতে, যদিও পুরোপুরিভাবে পারি না, কারণ ধান সিদ্ধ করে এই কাজটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এমনভাবে আগুন দিতে হয় যাতে টিনের চারপাশে আগুন যায়। তো যাই হোক, আমার দ্বারা তো আর সব কাজ হয় না। তো আমার শাশুড়িকে দিয়ে এদিকে আমি আর আমার ননদ মিলে চলে এসেছি মাছ কাটতে। ও যদিও আগে বড় মাছগুলো কেটে নিয়েছে, রুই মাছ, কাতল মাছ, তারপর তেলাপিয়া মাছগুলো। আমি পুঁটি মাছ আর যে ছোটো মাছগুলো ওইগুলো কেটে দিয়েছিলাম। তো ননদ ভাবে মিলে গাগুলো করে মাছগুলো কেটে রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি ধান নিয়ে ব্যস্ত ছিল, আমি যদিও অতটা ধানের কাজে আসতে পারিনি। তো দুপুরবেলা একবার এসে ধানগুলো একটু পা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ এই কাজটা কিন্তু খুবই জরুরি। ধান যদি এভাবে ভালোভাবে পা দিয়ে উল্টে পাল্টে না দেওয়া হয় তাহলে কিন্তু ধানগুলো ভালোভাবে শুকায় না। তো সারাদিনের পর ধানগুলো যদিও আজকে কিন্তু পুরোপুরি শুকাবে না, তো বিকেলবেলা আমি আমার শাশুড়ি এসে সবগুলা ধান ছাদের মধ্যে ভালো করে 2টো টাল দিয়ে নিয়েছি। এখন ধানগুলোকে এভাবেই ভালো করে ডেকে দিয়ে রাখবো। যদিও আমাদের কিন্তু রাত্রে ধানগুলো আবার তুলে ফেলতে হয়েছে, কারণ রাত্রে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এদিকে ধানগুলো তুলে আমি আমার ভেন্ডি গাছে দেখলাম যে একটা ভেন্ডি একেবারে পেকে পুরোপুরি শুকিয়ে গিয়েছে, বীজগুলোও একেবারে পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমার একটা অলরেডি ক্যারেটে মাটি দেওয়া আছে যেটাতে কোনো গাছই নেই, তো ওইটাতে এমনিতেই খালি পড়ে আছে। এদিকে ঢেঁড়স গাছগুলোও বড় হয়ে যাচ্ছে, কয়দিন বাদ থাকে, দেখি আর কয়েকটা ঢেঁড়স গাছ হয় কি না এই ভেবে ওই ঢেঁড়সের বীজগুলোই ক্যারেটে ভালোভাবে লাগিয়ে দিব, আল্লাহ যদি দেয়। তো একটু মাটিগুলোকে আগোছালো করে দিচ্ছি, কারণ আমি এখানে কিন্তু পরিপূর্ণভাবে একটু রোপণ করিনি, জাস্ট একটু গোড়াটা দিয়ে একটু ছিটে দিয়ে তারপর মাটিগুলো কোবড়ো থেবড়ো করে দিয়েছি। তো এই তো এভাবে করে রেখে একটু ঢেকে দিব, যে এবার তখন যখন চারা উঠবে তখন একটু ঢাকনা তুলে দিব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।